খেলা তো এখনো শেষ হয়ে যায়নি। দেখবে এই মেসি গোল করে দলকে জেতাবে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দুর্দান্ত খেলে এবং দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। বিপ্লব ভাই, ধৈর্য ধরো। বাঘ শিকার করার আগে কিছুটা সময় নেয়। দ্বিতীয়ার্ধে দেখবে আসল খেলা কাকে বলে। পুরো দোকান উল্লাসে ফেটে পড়ে। কি ব্যাপার বিপ্লব ভাই, এবার তো দেখি শান্তিপুরের বাজারেই বিশ্বকাপের ফাইনাল আয়োজন করে ফেলেছো। তোমার পতাকা তো প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। আকাশ ভাই, এবারের বিশ্বকাপটা আকাশের মতোই পরিষ্কার। কাপ আর্জেন্টিনার ঘরেই আসছে। বিশ্বসেরা খেলোয়াড় যখন মাঠে নামে তখন বাকিরা কেবল দর্শক হয়েই থাকে। কথাটা ঠিক না বেঠিক? বিপ্লব ভাই, পতাকার আকার বড় হলে কাপ জেতা যায় না। কাপ জিততে হয় পায়ের জাদুতে, শিল্পের ছোঁয়ায়। তোমাদের তো শুধু একজনই ভরসা, তারও তো বয়স হয়েছে, এখন আর আগের মতো দৌড়াতেও পারে না। সুজন মিয়া, তোমাকে একটা জরুরি কথা বলতে এলাম। কথাটা মন দিয়ে শুনবে, তারপর বলবে সত্য না মিথ্যা। তুমি হলে সেই ধরনের মানুষ যে সবসময় জেতা দলের পক্ষে থাকতে ভালোবাসো। যখন দেখো তোমার দল ভালো খেলছে না, তখন অন্যদিকে ঝুঁকে পড়ো। এতে সাময়িক আনন্দ পেলেও শেষ পর্যন্ত তোমার কেবল ক্ষতিই হয়, লাভ হয় না। গত বিশ্বকাপে জার্মানির কি ভক্তই না ছিলে।